কঠিন সময় বেশিরভাগ মানুষই অজুহাত দিয়ে নিজেকে বাঁচাতে চায়, কিন্তু যে হেরে গিয়ে পুনরায় জিতে যায় তাকেই আসল হিরো বলা হয়। আমরা সবাই জানি সিংহকে জঙ্গলের রাজা বলা হয়, বাট এখন প্রশ্ন হলো সিংহকে জঙ্গলের রাজা কে তৈরি করলো? প্রশ্নটা খুবই ডিফিকাল্ট, তাই না? কারণ জঙ্গলে তো কোনো ইলেকশন হয় না। অন্যদিকে জঙ্গলে সিংহের থেকেও শক্তিশালী প্রাণী হলো হাতি, সিংহের থেকেও অনেক বেশি দৌড়াতে পারা প্রাণী হলো চিতাবাঘ, সিংহের থেকে অনেক বেশি চালাক হলো শেয়াল। এছাড়া সিংহ ঈগল পাখির মতো আকাশে উড়তেও পারে না। সিংহ না দ্রুত দৌড়াতে পারে, না সব থেকে শক্তিশালী, না সব থেকে বুদ্ধিমান। তাহলে কেন সিংহকে জঙ্গলের রাজা বলা হয়? আর এর অ্যান্সার হলো সিংহ শুধুমাত্র তার চিন্তার কারণেই এবং তার মধ্যে কনফিডেন্ট থাকার কারণেই জঙ্গলের রাজা হয়। এই কথা তো আপনারা জানেন যে সিংহ তার অ্যাটিটিউডের কারণে জঙ্গলের রাজা হয়। জঙ্গলে কোনো ইলেকশন হয় না। একটি সিংহ তার 5 থেকে 10 গুণ বড় একটি হাতিকে সে মেরে ফেলতে পারে। একটি হাতির এত শক্তি জানার পরেও একটি সিংহ এটা চিন্তা করে আমি একটি হাতিকে মেরে ফেলতে পারবো। অন্যদিকে একটি হাতি শক্তিশালী ও বড় হওয়ার পরেও একটি সিংহকে দেখে এটাই চিন্তা করে যে আমি এই সিংহের সাথে লড়াই করতে পারবো না। একটি জঙ্গলে সিংহের থেকে শক্তিশালী অনেক প্রাণী আছে, বাট তারপরেও সিংহকে জঙ্গলের রাজা বলা হয়, কারণ সিংহ তার কনফিডেন্স এবং লড়াই করার অ্যাটিটিউডের জন্যই জঙ্গলের রাজত্ব করে। আর বাকি প্রাণীরা নিজেকে দুর্বল এবং সিংহকে শক্তিশালী মনে করার কারণেই তারা কখনোই সিংহের সাথে জিততে পারে না। মনে রাখবেন, যদি আপনার মধ্যে কাজ বা পড়াশোনা করার জন্য এই রকমের কনফিডেন্ট এবং অ্যাটিটিউড থাকে যে আমি এই কাজটা করে নেব এবং কমপ্লিট করে ফেলবো, তাহলে কোনো শক্তি সেই কাজটা করা থেকে আটকাতে পারবে না। শুধু নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকলেই বেঁচে থাকা বলে না। যদি সিংহের মতো আপনাকে বেঁচে থাকতে হয় তাহলে সবার প্রথমে আপনাকে সিংহের মতো নির্ভয়ী হতে হবে। এই কারণে সিংহ জঙ্গলের রাজা, কারণ সে নিজেকে রাজা মনে করে। সিংহের মধ্যে এমন কনফিডেন্ট থাকে, সে মনে করে আমি জঙ্গলের রাজা। আর যেদিন সে নিজেকে রাজা মনে করা বন্ধ করে দিবে, সেদিনের পরে সে আর জঙ্গলের রাজা থাকবে না। আমাদের জীবনেও সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সম্পূর্ণ দিনটা আমাদের বিশ্বাসের উপরেই চলে। কোন পরিস্থিতির সামনে আমরা হার মেনে নেব আর কোন পরিস্থিতিটার মোকাবেলা করব, এটা এই কথাটার উপরে নির্ভর করে যে আমরা নিজেকে কতটা বিশ্বাস করি। যে মানুষগুলোর নিজের ভিতরে কনফিডেন্স এবং বিশ্বাস থাকে, তাদের যত খারাপ পরিস্থিতি আসুক না কেন তারা কখনোই হার মেনে নেয় না। কখনো যদি এদের পিছিয়ে আসতে হয়, এরা পিছিয়ে আসতে কখনোই ভয় পায় না, কারণ এরা জানে যে পরিস্থিতি একটা সময় পরিবর্তন হবেই। আর যখন তার পরিস্থিতি পাল্টে যাবে তখন সে দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। একটি সিংহের কাছে শিকার করাটা তার কাজ, আর শিকার করার কারণেই একটি সিংহ পায় খাবার। কিন্তু সিংহ শুধু খাবারের লোভেই শিকার করে না, বরং সিংহের শিকার করতে ভালো লাগে, আর এই কারণেই অন্যের শিকার করা প্রাণীকে খায় না। এই একই কথা আপনার উপরেও প্রযোজ্য। যদি আপনার কাজ বা পড়াশোনা করতে ভালো লাগে তাহলে তার রেজাল্ট আপনি অটোমেটিক পেতে শুরু করবেন। বেশিরভাগ মানুষ শুধুমাত্র রেজাল্টের লোভে ছুটে বেড়ায়, সফলতার পিছনে, টাকার পিছনে, মান সম্মানের পিছনে ছুটে বেড়ায়, বাট আসল সফলতাটা সেই পায় যার সফল হওয়ার জন্য কঠোর থেকে কঠোর পরিশ্রম করে। এই কথাটা তো আপনারা জানেন। একত্রিত হয়ে শিকার কুকুরেরা করে থাকে, বাট সিংহ একাই শিকার করে। এখান থেকে আমরা একটা কথা শিখতে পারি যে একা থাকা এবং একা চলা শিখতে হবে। ভিড়ের মধ্যে যারা চলে তারা ভিড়ের মধ্যেই হারিয়ে যায়। সবশেষে সিংহের জীবন থেকে আমরা 3টা জিনিস শিখতে পারি। প্রথমত, আপনার ভিতরে কনফিডেন্স থাকতে হবে, অর্থাৎ আপনাকে মনে করতে হবে যে আপনি যে কোনো কাজে জিতবেন। আর দ্বিতীয় কথা হলো আপনি আপনার কাজটা আনন্দের সঙ্গে করুন। যদি আপনার কাজ করতেই ভালো না লাগে তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না। আর তৃতীয় কথা হলো নিজের সফলতার রাস্তায় একা চলা শিখুন, কোনো মানুষের সাহায্যের আশা করবেন না। দেখুন, বেঁচে তো থাকে শুধু সিংহ, আর বাকি প্রাণী তো প্রতিদিন মৃত্যুর ভয়ে থাকে। আজ থেকে আপনিও মনে করুন আপনি একজন সিংহের মতো, এবং শুধু মনে করলেই হবে না, আপনাকে সেটা প্রমাণও করতে হবে। আশা করি এই ভিডিও থেকে আপনি কিছু না কিছু শিখতে পেরেছেন। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।